আসসালামু আলাইকুম। ধানমন্ডি 32 নম্বর বাড়ি কেন ভাঙ্গা হলো? এই সময় কেন ভাঙতেছে জনগণের মাথা কি পাগল হয়ে গেছে? আরে ভাই না, জনগণের মাথা পাগল হয় নাই, পাগল হয়েছে শেখ হাসিনার মাথা। একটু চিন্তা করে দেখেন, এই যে এই উত্তাল সময়ে মানে শেখ হাসিনাকে কোন পোকায় কামড় দিল যে তাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হবে? আমাদের জুলাই আগস্টে কত বড় একটা বিপ্লব চলে গেল, কত বড় একটা আন্দোলন চলে গেল। সেই আন্দোলন তো এই যে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙ্গা হয়নি, সেই বাড়িতে তো কোনো হামলা হয় নাই। মানে এই যে শেখ মুজিবের যত মূর্তি টুর্তি রাস্তার এখানে ওখানে যেখানে সেখানে ছিল, সেগুলো তো অনেকগুলো ভাঙ্গা হয়েছে। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে তো হামলা করা হয়নি। তো শেখ হাসিনার কি পোকায় কামড় দিল যে ওকে এখন দল গঠন করতে হবে? আরে বাবা, তুই তো দেশ থেকে মানে পালাইছিস, তুই তো একটা পালানি। তুই তারপরেও কেমনে তুই এটা মানে সাহস করলি যে আমি জাতির উদ্দেশ্যে মানে ভাষণ দেব, রাত 9টায় লাইভে আসবো, আমার ফেসবুক পেজ আওয়ামী লীগের পেজ থেকে আমি লাইভে আসব? মানে আমি মনে করি এই যে বাড়িটা যে ভাঙছে, এই ভাঙ্গার পিছনে একমাত্র দোষ, একমাত্র অবদান, মানে ভাঙ্গার পিছনে একমাত্র অবদান হলো শেখ হাসিনার। শেখ হাসিনার একমাত্র অবদান। যদি শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বয়ান না করতো বা ভাষণ না দিত, তাহলে ওই বাড়ি আজকে ঠিক থাকতো, বাড়ি এখন ভাঙ্গা হতো না। আমার মানে ওই যে পূর্বের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইয়ের কথা মনে পড়ে যায়। 2010 সালে উনি বলেছিলেন যে বেশি উড়াইও না, বেশি উড়াইও না, যদি বেশি উড়াও তাহলে এই যে ধানমন্ডির 32 নম্বর বাড়ির একটা ইটও থাকবে না। সে মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই, উনি তো চলে গেছে। মানে ওনার কথাটাই একদম বাস্তবায়ন, একদম কাজে কাজে মিলে যাচ্ছে। ঠিক আছে, এনারা আকাবিররা অনেক গুরুত্বপূর্ণ কথা মানে যেগুলো বলে যান, এক সময় গিয়ে এগুলোই সত্যি হয়ে যায়। মানে এক সময় এই কথাগুলোই বাস্তবায়ন হয়ে যায়। আর শেখ হাসিনার বেটা সজীব ওয়াজেদ জয়, সে তো আল্লাহর ফেরেশতা। সে তো মানে মানে সজীব ওয়াজেদ জয় নামে আল্লাহ মনে হয় একদম আকাশ থেকে ফেরেশতা ফালাইছে। সে ফেসবুকে স্ট্যাটাস দিছে কি যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। ওরে মা, কার মুখে কোন কথা? ওই যে একটা কথা আছে না যে ভূতের মুখে রাম রাম, মানে ওরা কোনো সীমা লঙ্ঘন করে নাই, মানে জনগণ এখানে শুধু সীমা লঙ্ঘন করতেছে। কি এক দুনিয়া আসে গেল। আর এখানে যে সমস্ত ভাইয়েরা মানে এই যে এই বাড়িগুলো ভাঙছে, আমি তো তাদেরকে স্যালুট করি, তাদেরকে স্যালুট করি, যারা এই যে সচেতন নাগরিক। আর শেখ হাসিনার মানে কি যে বলবো, শেখ হাসিনার এই যে বাড়িটা যে মানে ধানমন্ডির 32 নম্বর বাড়ির নতুন একটা ভবন দিচ্ছিল, সেই ভবনের নিচে মানে 2 তালা হচ্ছে, ধরেন 1 তালা হচ্ছে এই যে গাড়ি পার্কিং করার জায়গা, তার নিচের তালা 4-5 তালা সে আয়না ঘর তৈরি করে রাখছে। ছোট 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 অনেক ভিডিও ক্লিপ আমার কাছে সংরক্ষিত আছে। আমি দেখলাম যে ভিডিও ক্লিপের মধ্যে ছোট 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 ঘর, সেখানে না মানুষ থাকতে পারবে আরামসে, না ওখানে থাকার জন্য কোনো রুম, না ওখানে মানে গাড়ি রাখার জন্য কোনো রুম নয়, সেখানে ও আয়না ঘর তৈরি করে রাখছে। মানে এই যে ফন্দি, শেখ হাসিনার এত ফন্দি, এগুলো আল্লাহ তাআলাই মানে ওকে দমন করে দিছে। আল্লাহ বারবার প্রমাণ করে দেয় যে সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ এবং ক্ষমতা দেওয়ার মালিকও আমি আল্লাহ। আল্লাহই ওকে ক্ষমতার থেকে বিচ্ছিন্ন করে দিছে। যদি ও থাকতো, কোনোভাবে যদি টিকে যাইতো, জুলাই আগস্টে যত মানে মানুষেরা রাস্তাঘাটে সংগ্রাম করছে, সব মানুষদেরকে ওই আয়না ঘরে বন্দি করে রাখতো। এই জন্য আল্লাহ তাআলা যেটা করে সেটা ভালোর জন্যই করে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আমার কথার মধ্যে যদি ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।